আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতের অংশ, বিশেষ করে 3.1-এর 13, 14 এবং 15 এই তিনটা অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। 13 এবং 14 নম্বর অঙ্ক, এই দুইটা অঙ্কে 13 নম্বর অঙ্ক a+2b ইন্টু 3a+2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আর 14 নম্বর অঙ্কটা হচ্ছে x² + 10x + 24 এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তা আমরা 3.1-এ একমাত্র একটি সূত্র আছে যেটা যেটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারি। সবারই পরিচিত সূত্র। সূত্রটা কি? এ বি। এ বি এর সূত্র হচ্ছে a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। তাহলে কি a+b/2 হোল স্কয়ার এটা একটা বর্গ, a-b/2 হোল স্কয়ার এটা একটা বর্গ, এবং আমাদের প্রকাশ করতে হবে কি দুইটা বর্গের বিয়োগফল। তার মানে কি এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, দেখেন। তাহলে আমরা আমাদের গুণ আকারে আছে, আমাদের এ আকারে আনতে হবে। তাহলে আমরা এখন 13 নম্বর অঙ্কটা আমরা দেখি, এইভাবে খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করি। তাহলে 13 নম্বর অঙ্কে আমরা লিখব প্রদত্ত রাশি বলেই আমরা লিখতে পারি। প্রদত্ত রাশি একটা হচ্ছে a+2b 3a+2c। এখন এটাকে এ আর এটাকে বি আমরা যদি মনে করি, তাহলে সূত্র হচ্ছে a+b। এক কথা এটা যোগ করি 2 দিয়ে ভাগ করব। তাহলে a+2b 3a+2c a+b/2 হোল স্কয়ার, মাঝে হবে মাইনাস। এবার এ বলতে আমরা a+2b, এবার মাইনাস বলতে 3a+2c কে মাইনাস করলে দুইটার আগেই মাইনাস চিহ্ন হবে, 3a-2c/2 হোল স্কয়ার। এখন তাহলে a+3a, তাহলে এটা আমরা যোগ 4a হবে, আর 2b, আর এখানে আছে 2c, নিচে 2 হোল স্কয়ার মাইনাস। এখানে যদি আমরা দেখি 2b 3a থেকে বাদ দিলে 2a, আর মাইনাস 2c ভাগ 2 হোল স্কয়ার। এখন উপরে সবার ভিতরে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে হবে 2a + b + c বাই 2 হোল স্কয়ার। তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, মাইনাস এখানেও 2 কমন না নিলে b - a - c বাই 2 হোল স্কয়ার। এই 2 এই 2 আমরা কাটতে পারি। তাহলে এটা হচ্ছে 2a + b + c হোল স্কয়ার মাইনাস b - a - c হোল স্কয়ার। তাহলে আমরা কি শুধু একটা সূত্রের সাহায্যে আমরা কি এই অঙ্কটা করে ফেললাম। অঙ্ক এক কথায় এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলাকে বলবে যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আমাদের এই একটা বর্গ, এ একটা বর্গ, মাঝে একটা কি হবে মাইনাস চিহ্ন, আমাদের এ আকারে নিয়ে আসতে হবে। যদি গুণফল থাকে তাহলে আমরা এ বি এর সূত্র ব্যবহার করব। যদি গুণফল না থাকে তাহলে আমরা যদি অন্য সূত্র ব্যবহার করতে পারি সেটাও করতে পারি, ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি এ বি এর সূত্র ব্যবহার করে এই অঙ্কটা খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এবার আমরা 14 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 14 নম্বর অঙ্ক হচ্ছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এখন দেখেন, তাহলে আমরা 14 নম্বরে প্রথমে লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলে আমরা লিখতে পারি x², 10x আর 24। এখন এটা যদি আমরা মিডল টার্ম করি, দেখেন, তাহলে মিডল টার্ম 24 কে ভাঙলে 4×7 = 24। তাহলে আমরা x + 4 মিডল টার্ম করলে আমরা এটাকে কি পাবো, যে x² এখানে 10x 24, তাহলে x² 4×7 = 24, 4x 6x আর 24
4। আমরা যদি এক্স কমন নিলে এক্স প্লাস 4 হবে, 6 কমন নিলে এক্স প্লাস 4 হবে। তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 6 আর কি এক্স প্লাস 4। এখন ঠিক এইটা আমরা সে আগের অঙ্কটা 13-র মতো কিন্তু এ বির সূত্র ব্যবহার করে আমরা এ প্লাস বি হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার এ আকারে নিয়েও আমরা কিন্তু দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, কিন্তু এভাবে করলে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তা আমরা এটা যদি অন্যভাবে করি খুব সহজে কিন্তু অঙ্কটা করে ফেলা যায়। যেমন আমরা যদি এটা এখন দেখি, এটাকে এ মনে করলাম, এ স্কয়ার সূত্রের 2a, এখানে 10 মিলাতে হলে আমাদের 5 লাগে। তাহলে বি, আমরা বি এর মান কত নিচ্ছি 5 প্লাস 5 স্কয়ার। এখন 5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা কত হয়ে গেল 5 5 25, কিন্তু আমাদের এখানে আছে কত 24। তাহলে এখান থেকে আমাদের 1 বিয়োগ করে দিলে কিন্তু আমরা 24 পাই। এখন দেখেন, তাহলে এটা হচ্ছে x প্লাস 5 হোল স্কয়ার, আর এটা 1 কে আমরা 1 স্কয়ার লিখলি। এখন দেখেন, তাহলে আমরা আগের ওইভাবে না করি, যদি এভাবে করি তাহলে আমরা খুব সহজে 3 লাইনে কিন্তু অঙ্কটা শেষ। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা একটা বর্গ এটা একটা বর্গ, মাঝে কি বিয়োগফল আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো ভাবেই আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে এতকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। তাহলে এখন আমরা এবার 15 নম্বর অঙ্কটা একটু দেখব। 15 নম্বর অঙ্ক 3.1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে দুইটা অংশ আছে, দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b4 সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে কত 4। তাহলে ক নম্বরে আমাদের কি করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে, আর খ নম্বরে আমাদের ab এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা যদি ক নম্বরের জন্য করি তাহলে একটু খেয়াল করব, প্রথমেই ক নম্বরের জন্য প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে কি দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4, এটা সমান দেওয়া আছে 8, এটা আমরা নেব 1 নম্বর। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সমান হচ্ছে 4, এটা হচ্ছে কি 2 নাম্বার। এখন দেখেন এখানে আছে 4, এখানে আছে স্কয়ার, তাহলে আমরা এইটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অংশটাকে ভাঙতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর হতে পাই 1 নম্বর হতে পাই তাহলে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4, এটা সমান 8। তাহলে আমরা যদি এটা a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র মিলাই তাহলে কি হবে দেখেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার অনলি একটা, এখানে হয়ে গেল কই 2, একটা বেশি হয়ে গেছে, তার মানে কি আমরা এটা এখানে বিয়োগ করে নেব। তাহলে এটার মান হচ্ছে কত 8। তাহলে আমরা এটা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এটা তাহলে কি হচ্ছে ab হোল স্কয়ার, এটা 8। তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab হবে একবার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab হবে। তাহলে এটার সমান কত লিখতে পারি 8। এখন এই জায়গায় আমরা খেয়াল করি 2 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এদের মান কত দেওয়া আছে 4। তাহলে এই 4 মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে 4 ইনটু এটা এবার সাজাইনি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান 8। তাহলে উভয় দিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান পেলাম 4 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে এটাকে আমরা 3 নাম্বার দিই। এখন ক নম্বরে যেহেতু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে, তাহলে আমরা যদি 2 এবং 3 যোগ করি তাহলে খুব সহজে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করতে পারি। তাহলে আমরা লিখব 2 নাম্বার যোগ 3, 2 যোগ 3 হতে পাই যদি লিখি
2 হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সমান হচ্ছে 4। আর 3 পেলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান 2। যদি আমরা যোগ করি এই দুইটা কাটে, তাহলে এখানে থাকছে 2a স্কয়ার, এখানে হচ্ছে 2b স্কয়ার, 4 আর 2 6, 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সমান 6। তাহলে উভয় দিকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এইদিকে পাবো আমরা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে পাবো কত 3। তাহলে আমরা ক নম্বরের উত্তরটা পেলাম, খুব সহজে আমরা ক নম্বরের উত্তরটা পেলাম। এখন খ নম্বর যদি করতে হয়, তাহলে আমরা খতে যাই লিখে নেব ক হতে পাই। ক হতে পাই, দেখেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সমান 4। আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা সমান 2। তাহলে আমাদের মান বের করতে হবে কি ab এর মান। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি দিই, দেখেন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে বিয়োগ করলে a স্কয়ারও কাটবে b স্কয়ারও কাটবে। তাহলে এখানে থাকছে কি 2ab, আর এখানে থাকছে হচ্ছে 2। অতএব ab সমান কত হবে, ab সমান 1। তাহলে আমরা 15 নম্বর অঙ্কটা খুব সহজে কিন্তু করে ফেললাম। আমাদের 15 নম্বর অঙ্কটা আসলে 3.1 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রথমে দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এখান থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি অনেক সৃজনশীলে এই সংখ্যাগুলো চেঞ্জ হয়, আর ab এর জায়গায় xy হয় অনেক সময় mn হয়, আর এই সংখ্যাগুলো চেঞ্জ হয়। কিন্তু অঙ্কে আমাদের এই নিয়মে অঙ্কগুলা করতে হবে। প্রথমে যেটা 4 আকারে থাকবে এটাকে ভাঙিয়ে নিতে হবে, ভাঙিয়ে নেওয়ার পরে আরেকটা যেটা দেওয়া থাকবে এটার সাথে আমরা যোগ বিয়োগ করলে এই অঙ্কের মানটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো সমস্যা থাকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে কোনো অধ্যায়ের এই অঙ্কটা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।